রান্নাবান্না ও টুকিটাকি 467-এ সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিংড়ি ভাপা, গরম ভাতের সঙ্গে যেটা একেবারে জমে যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক চিংড়ি ভাপায় আমরা কিভাবে তৈরি করছি। এখানে আমি চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। দেখুন, পুরোপুরি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার মাছগুলোতে আমি যোগ করব সামান্য হলুদ আর সামান্য পরিমাণে লবণ হলুদ দেওয়ার পর হাতের সাহায্যে এগুলোকে ভালো মতো মিশিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর একটি টিফিন বাটিতে এগুলো আধ ঘন্টার মতো রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্তদানা আর কাঁচা লঙ্কা। এগুলোকে একসঙ্গে বেটে নিয়েছি। এবার এর সঙ্গে অ্যাড করছি 3 চামচ টক দই। টক দই দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ, কিছুটা পরিমাণ হলুদ দিলাম। তারপর দিলাম লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেবার পর ভালো মতো এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সবগুলো একসাথে এভাবে মিশিয়ে নিতে হবে। দেখো, আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বাটিতে রাখা চিংড়ি মাছগুলোর মধ্যে এই পেস্টটা আমি ঢেলে দেব। পেস্টটা ঢেলে দেওয়ার পর চিংড়ি মাছের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা পুর দিয়ে ছড়িয়ে দিলাম। তারপর টিফিন বাটির মুখটা বন্ধ করে দিলাম। এটাকে আমি মাঝারি আঁচে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। তার জন্য একটি কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে, জলটা গরম হলে টিফিন বাটিটা বসিয়ে দেব। জলটার লেয়ারটা টিফিন বাটিটার নিচ পর্যন্ত থাকবে। তারপর 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেওয়ার পর টিফিন বাটিটার মুখটা খুললাম। রেডি হয়ে গেছে আমার চিংড়ি ভাপা। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে এটা। তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। এটা খেতে খুবই সুস্বাদু লাগে। গরম ভাতের সঙ্গে এই চিংড়ি ভাপা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা এবার সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। আমি এবার গরম ভাতের সঙ্গে দিয়ে দিচ্ছি এই চিংড়ি ভাপা। দেখতে পাচ্ছ ভেতরটা কতটা সফট রয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর ছোট্ট করে একটা কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।